परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। এবে বড় মত্ততর ভক্তবর রাম, বিশ্বগুরু শ্রীপ্রভুর পাইয়া সন্ধান। নানা স্থানে করিছেন মহিমা প্রচার, ভবনে বসানো আছে ভক্তের বাজার। মুক্ত হস্তে ব্যয় ভক্ত সেবার কারণ, আপনি যেমতি তাঁর গৃহিণী তেমন। আত্মীয় কুটুম্ব বন্ধু যে রহে যেখানে, সকলে লইয়া যান প্রভু দর্শনে। এ সময়ে নিকট আত্মীয় একজন, বয়স 20 বর্ষ কিংবা কিছু কম। সুন্দর বালক যেন সুন্দর আকৃতি, বিশাল নয়নোদয় রাজর্ষি মূরতি। নয়ন পীরিতি অতি অতি বুদ্ধিমান, রতিমতি ভগবানে ধর্মপথে টান। নরেন্দ্র তাহার নাম নরেন্দ্র বিশেষ, আধারে অনেক গুণ গুণে নহে শেষ। উজ্জ্বল জাতির কুল তাহার জনমে, কোর্টের উকিল পিতা বিশ্বেশ্বর নামে। শহরেতে সিমলায় করেন বসতি, সমাজে লোকের মাঝে দোষে গুণে খ্যাতি। জুটিলেন এইবার প্রভুর সদনে, শুনিয়া মোহন নাম রামের বদনে। ভাবি মহাতরুবর ফল ফুলে ভরা, সুশীতল ছায়াশালী বিস্তৃত চেহারা। কত পত্র শাখা প্রশাখাদি অগণন, গোড়ায় চারায় ভাসে লক্ষণ যেমন। সেই মত নরবর নরেন্দ্রের গায়ে, বাল্যাবধি লক্ষণাদি স্পষ্ট দেখা যায়। মন দিয়া শুনকই তাহার ভারতী, জন্মাবধি দেখি তাঁর স্বতন্ত্র প্রকৃতি। জন্মাবধি দেখি তাঁর স্বতন্ত্র প্রকৃতি। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি নরেন্দ্রের মিলন অংশ থেকে পাঠ হল। স্বামীজির জীবনে 39 বার নভেম্বর মাস, এটি নভেম্বর মাস, 39 বার নভেম্বর মাস এসেছিল, কিন্তু 1881 নভেম্বর ছিল স্বতন্ত্র। বিবেকানন্দকে যদি জিজ্ঞাসা করা হয় কেন স্বামীজি 1881 নভেম্বর, কেন আপনার 39 বছরের জীবনে স্পেশাল, তিনি আজও কল্পনেত্রে অর্থাৎ কল্পনার চোখে উত্তর দেবেন, আরে ওর জন্যই তো সব, সেই প্রথম সাক্ষাৎ। বিশ্বাশ্রয়ানন্দজির স্বামী বিবেকানন্দ পুস্তকের শ্রী রামকৃষ্ণ সমীপে অধ্যায়টি শুরু হচ্ছে এভাবে। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ দেবকে প্রথম দর্শন করেন। শিমুলিয়া পল্লীতে নরেন্দ্রনাথের বাটির নিকটেই শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্র বাস করিতেন।
সেখানে শ্রী রামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে গান গাহিবার জন্য সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথ আহুত হইয়াছিলেন। তাহার বয়স তখন 18 বৎসর, এবং আমরা জানি যে পাড়ার লোক তাকে ত্রিপণ্ড ছেলে হিসেবে দেখত। তবলায় চাটি দিয়ে গান করেন, মাথায় টেরিকাটা চুল। তা এফএ পরীক্ষা দিবার জন্য তিনি প্রস্তুত হইতেছিলেন। এই প্রথম দর্শনেই শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে সবিশেষ অনুরোধ করেন। নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের নাম ইতিপূর্বেই শুনিয়াছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব একদিন ইংরেজি ক্লাসে পড়াইতে আসিয়া প্রসঙ্গক্রমে শ্রী রামকৃষ্ণদেবের নাম উল্লেখ করিয়াছিলেন। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মনোরম দৃশ্য দেখিয়া মাঝে মাঝে এতদূর তন্ময় হইয়া যাইতেন যে তাহার বাহ্য সংজ্ঞা লোপ পাইত, সমাধি হইত। এই সমাধি কি তাহা বুঝাইতে যাইয়া হেস্টি সাহেব ছাত্রদের বলেন, চিত্তের পবিত্রতা ও বিষয় বিশেষে একাগ্রতা হইতে এই সমাধি হইয়া থাকে। একমাত্র দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস দেবের আজকাল ঐরূপ অবস্থা হইতে দেখিয়াছি। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম দর্শনের কয়েক সপ্তাহ পরেই আরও একটি ঘটনা ঘটিল। এফএ পরীক্ষা হইয়া গেলে বিশ্বনাথ পুত্রের বিবাহ দিবার জন্য পাত্রী স্থির করিলেন। কথাবার্তা প্রায় পাকা হইয়া উঠিল, কিন্তু নরেন্দ্রনাথ প্রবল আপত্তি জানাইলেন বলিয়া উহার ঘটিয়া উঠিল না। তাহার জনৈক আত্মীয় রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণের নিকট পূর্ব হইতে যাতায়াত করিতেন। তিনি আলাপ করিয়া যখন বুঝিলেন যে ধর্মলাভের জন্যই নরেন্দ্রনাথ বিবাহ করিতে চাহিতেছেন না, তখন তাহাকে বলিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, তাহা হইলে ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থলে না ঘুরিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। এই সমাধি কি সেইটি এই কলেজের ছেলেরা, ইয়ং বেঙ্গল 19th সেঞ্চুরির ছেলেরা তখন বুঝতে পারছে না। পরে শুধু স্বামীজি নয়, আরও যারা যারা ঠাকুরকে দেখেছেন তারা সমাধি কি একটা ধারণা করেছেন। এই জন্য এটি বলছি যে একটি স্মারক বক্তৃতা বা স্মরণ সভায় আমাদের এক পূজ্যপাদ মহারাজের, সেখানে শুনছিলাম যে মহারাজের চোখ দিয়ে ভাগবত বা কোনো ধর্মপুস্তক বা জপের সময় অবিরল অশ্রুধারা বয়ে যেত এবং গেঞ্জি ভিজে যেত। তা এইটি এখনকার আমাদের যারা সিনিয়র মহারাজ তারা দেখেছেন। আমরা হয়তো এই ভগবানের নামে চোখের জল ভেজা এটিও দেখলাম না। সমাধি তো আমরা জানি না দেখেছি কিনা, আমাদের মধ্যে কেউ আছেন কিনা, সেইটি একটি উচ্চতম অবস্থা। আরও একটি ভিন্নতর অবস্থা হচ্ছে ভগবানের প্রেমে নয়নশ্রু একেবারে বিগলিত হয়ে যে একেবারে একটা ভাবের অবস্থা, সেটিও হয়তো বর্তমান সমাজের অনেকেই দেখেননি। তো যাই হোক, এরপরে রয়েছে প্রতিবেশী সুরেন্দ্রনাথ এই সময় একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ জানাইলে কয়েকজন বন্ধুকে সঙ্গে লইয়া তাহার সহিত নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। খুব সম্ভবত ঘোড়ার গাড়িতেই তারা গেছিলেন। সেই সময় তো বাস ওরকম নেই, হয়তো বা ছিল না, ইলেকট্রিসিটি আসেনি। তা নরেন্দ্রকে আসিতে দেখিয়া শ্রী রামকৃষ্ণদেব আনন্দে উদ্বেলিত হইয়া উঠিলেন। অসীম স্নেহ ঢালিয়া আদর করিয়া খাওয়াইয়া কত কি কথা বলিয়াও
যেন তৃপ্ত হইতে পারিতেছিলেন না। ইহার কারণ ছিল উপযুক্ত শিষ্যকে দেখিয়া গুরুর হৃদয়ে এ আনন্দ জাগা স্বাভাবিক। নরেন্দ্রনাথকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে আধ্যাত্মিক জগতের উচ্চ সত্যগুলি ধারণা করার মতো যোগ্যতা তাহার রহিয়াছে। সব বিদ্যা শেখার জন্যই একজন শিক্ষক বা গুরুর দরকার হয়। এমন লোক দরকার যিনি শেখাবার বিষয়টা খুব ভালোভাবে জানেন। তেমনি ভগবানকে পেতে হলেও একজন গুরু চাই যিনি নিজে তাকে পেয়েছেন, তাকে দেখেছেন। নরেন্দ্রনাথ সেই রকম একজন লোক খুঁজতে লাগলেন। যে কাশী গেছে, কাশী দেখেছে, সেই তো কাশী সম্বন্ধে কথা বলার এবং সঙ্গে করে কাশী নিয়ে যাওয়ার উপযুক্ত লোক। তাই ধার্মিক লোক দেখলেই নরেন্দ্রনাথ প্রশ্ন করতেন, আপনি ভগবানকে দেখেছেন? কিন্তু হ্যাঁ দেখেছি এরকম সোজা উত্তর কারো কাছে পেলেন না। শেষে একদিন মনের মতো গুরু খুঁজে পেলেন। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে তাঁর দেখা হলো। শ্রী রামকৃষ্ণদেব ভগবানকে দেখেছিলেন। এই তোমরা যেমন তোমাদের মা বাবাকে দেখো, পাঠ করা হচ্ছে শিশুদের বিবেকানন্দ ছোট্ট ছবির সচিত্র পুস্তক, সেখান থেকে। ঠিক তেমনিভাবে দেখেছিলেন। মা বাবা তোমাদের সঙ্গে কত কথা বলেন, তোমাদের কত আদর করেন। শ্রী রামকৃষ্ণের সঙ্গে ভগবানও সেভাবে কথা কয়েছেন, তাকে কত স্নেহ করেছেন। এমন আপনার করে ভগবানকে যিনি পেয়েছেন, তার মতো গুরু আর কোথায় পাওয়া যাবে? কলকাতায় নরেন্দ্রনাথদের বাড়ির কাছেই এক বাড়িতে শ্রী রামকৃষ্ণদেব একদিন এসেছিলেন। নরেন্দ্রনাথ সেখানে তাঁকে গান শোনাতে যান। নরেন্দ্রনাথ খুব ভালো গাইতে পারতেন। শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে নরেন্দ্রনাথের এই প্রথম দেখা হয়। শ্রী রামকৃষ্ণদেব তাঁকে একদিন দক্ষিণেশ্বরে যেতে বললেন। তিনি তখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এলেন যেদিন, সুরেশ বাবুর বাড়ি নরেন সেদিন। প্রথম দেখিল তারে, শুনাইল গান, গান শুনে ঠাকুরের জুড়াইল প্রাণ। নরেন সুধান এসে ঠাকুরের কাছে, ভগবান দেখেছেন, ভগবান আছে? ঠাকুর বলেন, তোমাকে দেখছি যেমন, তারও চেয়ে স্পষ্ট করে করেছি দর্শন। দর্শন মানে সাধারণভাবে দেখা, চাক্ষুষ প্রত্যক্ষ আমরা সাধারণভাবে প্রথমে বুঝে থাকি। কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়েও, যে কান দিয়ে শুনছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করছি, বা ত্বক দিয়ে স্পর্শ করে যে অনুভব, যে দর্শন হচ্ছে, সেগুলোও ধরা হয়। কিন্তু ভারতীয় দর্শনে শুধু এই ডাইরেক্ট পারসেপশন বা দেখাগুলো নয়, সেখানে দর্শনকে অনুভব বলা হলো। আবার শুধু সেখানেই থেমে থাকা হলো না, প্রত্যক্ষ অনুভব বলা হলো। সরাসরি কোনো মিনস নয়, মাইক্রোফোনের মাধ্যমে হয়তো বা নয়, চশমার মাধ্যমে হয়তো বা নয়, এরকম কোনো করণ বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে নয়, সরাসরি প্রত্যক্ষ অনুভব। এখানেই থেমে থাকলো না ভারতীয় দর্শন। বলছেন প্রত্যক্ষও নয়, এটি অপরোক্ষ। এবং অনুভব মানে এটি অনুভূতি, অপরোক্ষ অনুভূতি। স্বামীজির জ্ঞানযোগে গত সপ্তাহে দেখছিলাম যে রিয়েলাইজেশন বলে ইংরেজি একটি বক্তৃতা রয়েছে। রিয়েলাইজেশন মানে আমরা সাধারণত বাংলায় বুঝি উপলব্ধি। বলছে কি উপলব্ধি হলো বা কি বোঝা গেল, বৌদ্ধিক কিছুটা রয়েছে। কিন্তু বাংলা জ্ঞানযোগে এই রিয়েলাইজেশনের অনুবাদ করা হয়েছে অপরোক্ষ অনুভূতি। রিয়েলাইজেশন জ্ঞানযোগের বক্তৃতা। যাই হোক, যেটি বক্তব্য সেটি হচ্ছে, জ্ঞানী জানেন সদ বস্তুই রয়, ভক্ত ভাবেন সকলই ভগবতময়, কর্মী বোঝেন কর্ম তার নয়, যোগী মানেন তিনি যুক্ত জগৎময়। 4 যোগ দিয়েই এই অপরোক্ষ অনুভূতি হয়তোবা হওয়া সম্ভব।
স্বামী বিবেকানন্দ শতবর্ষ জয়ন্তী প্রকাশন 1963 ছোটদের বিবেকানন্দে স্বামী নিরাময়ানন্দজি জানিয়েছেন, কোটেশনের মধ্যে অনেকটাই রয়েছে, অধ্যাপক হেস্টি সাহেব একদিন পড়াতে পড়াতে বললেন, ধ্যান বা চিন্তা করতে করতে মানুষ গভীর অনুভূতিতে স্থির হয়ে যায়। শুনেছি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের এই রকম হয়। এই সময় প্রতিবেশী সুরেনবাবু এসে একদিন বললেন, ওহে নরেন, আমাদের বাড়িতে পরমহংসদেব এসেছেন, তিনি বড় গান শুনতে ভালোবাসেন, চলো না তাকে দুটো গান শুনিয়ে আসবে। নরেন্দ্র পড়ায় মগ্ন ছিল, জামাটা গায়ে দিয়ে গেল সেখানে, এক মনে গান গাইতে লাগলো। কি মধুর সুর, কি অপূর্ব ভাব! শ্রীরামকৃষ্ণ তাঁর গান শুনে তন্ময় হয়ে গেলেন। তাঁর বাহ্য জ্ঞানের চিহ্ন ছিল না। নরেন্দ্র সব দেখলে কিন্তু কিছু বললে না। গানের শেষে তন্ময়তা ভাঙলে শ্রীরামকৃষ্ণই তাঁকে বললেন, একদিন দক্ষিণেশ্বর যেও। নরেন্দ্র শুধু আচ্ছা বলে চলে এলো। নরেন্দ্রের মাথায় তখন পরীক্ষার ভাবনা। যা হোক, যথা সময়ে নরেন্দ্র FA পাশ করে BA ক্লাসে ভর্তি হলো। এখানে দর্শনশাস্ত্রই তার মন আকর্ষণ করে নিল। প্রাচীন গ্রিক দর্শন ও তখনকার জার্মান দর্শন পড়ে নরেন্দ্রের মনে নানা প্রশ্ন উঠতে লাগলো। ঈশ্বর আছেন কিনা, তাকে দেখা যায় কিনা, এই জগৎ কি করে সৃষ্ট হলো, মানুষের জীবনের উদ্দেশ্য কি, এই রকম নানা প্রশ্ন। যতই মনে প্রশ্ন ওঠে ততই সে আরও বই পড়ে, মাঝে মাঝে অধ্যাপকদের কাছে জিজ্ঞেস করে। প্রশ্ন শুনে তারা অবাক হয়ে যেতেন। একদিন নরেন্দ্র নিজেই দু একটি প্রশ্নের উত্তর দিল, যা কোনো বইয়ে নেই। অধ্যাপক চমকিত হয়ে বললেন, উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। দর্শনের এরকম ছাত্র আমি কখনো দেখিনি। শুধু দর্শনের অধ্যাপকই যে এরকম আশ্চর্য হচ্ছেন তা নয়, অনেক পরে বিদেশের একটি ঘটনা মনে পড়ছে যে দর্শনের ছাত্ররাও, স্বামীজি হার্ভার্ডে বক্তৃতা করেছেন, বেরিয়ে আসছেন বক্তৃতা শেষে। এটি বহুরূপে বিবেকানন্দ বইতে অখিলানন্দজি হিলারি হল্টকে বলেছেন বলে লিপিবদ্ধ রয়েছে। তা বেরিয়ে আসছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা করে, পেছনে প্রফেসর উইলিয়াম জেমস শুনছেন, দুজন ছাত্র কথা বলছে। একজন বলছে যে আজকের এই বক্তৃতা শুনে আমি খুব হতাশ হয়েছি। দ্বিতীয়জন বলছে, কি বলছো, কেন? তখন প্রথম ছাত্রটি বলছে, কারণ আমাদের বলা হয়েছিল যে বিশাল পণ্ডিত, গভীর চিন্তাবিদ, নামকরা দার্শনিক ইনি, সেই জন্য আমি হতাশ হয়েছি। তখন অপরজন বলছেন যে এখনো বুঝছি না যে কেন তুমি এরকম বলছো, চিন্তাগুলি কি তার গভীর তাৎপর্যপূর্ণ নয়? তখন যে হতাশ হয়েছে সে বলছে, আমি এরকম বলছি বিকজ আই আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড হি সেড। যা বলেছেন স্বামীজি প্রত্যেকটি শব্দ আমি বুঝতে পেরেছি, সেই জন্য এটি যেন দার্শনিক বক্তৃতা বা খুব চিত্তাকর্ষক বক্তৃতা হয়ে ওঠেনি। তো যাই হোক, ছাত্ররাও অধ্যাপকদের মতো অবাক হয়েছেন। আবার বইয়ে ফিরে আসি, নিরাময়ানন্দজির লেখনী। রাস্তার মোড়ে দাঁড়িয়ে যারা ধর্মপ্রচার করত তাদের কাছে নরেন্দ্রের আর এক রূপ। তাদের বক্তব্যের শেষে বা মাঝখানেই নরেন্দ্র জিজ্ঞেস করত, আচ্ছা, আপনি যে ঈশ্বর সম্বন্ধে এত কথা বলছেন, ঈশ্বর দেখেছেন? প্রচারক বেগতিক দেখে পালাবার চেষ্টা করত। এটি কিন্তু নরেন্দ্রের অন্তরের প্রশ্ন। নানা বই পড়ে ও ধর্মবক্তৃতা শুনে নরেন্দ্রের প্রশ্ন সংশয়ে পরিণত হয়েছে। ঈশ্বর যদি থাকেন তবে কেউ তাঁকে দেখতে পায় না কেন? এমন কে আছে যে জোর করে বলতে পারে, হ্যাঁ আমি ঈশ্বর দেখেছি? ঈশ্বরকে দেখা এটি জ্ঞানতাত্ত্বিক
একদম প্রত্যক্ষ বা অপরোক্ষ অনুভূতির মতো এপিস্টেমিক একটা ব্যাপার যে আমরা দেখছি। তাই ঘরের বাইরে পেছনে বা দেয়ালের বাইরে কি আছে সেটি তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের দেখার উপর তো তার অস্তিত্ব নির্ভর করে না। সেটি তো অস্তিত্বসূচক অন্টোলজিক্যাল একটি থাকা না থাকার বিষয়, দেখা না দেখার বিষয় নয়। তো যাই হোক, যে এই দেখার কথাতে থেকে ভিন্ন থাকার কথা, ঈশ্বর আছেন কিনা, দেখা তো অনেক অপরোক্ষ ব্যাপার, কিন্তু আদৌ থাকলে তবে তো দেখব। ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে থাকলে তবে তো জানলা দিয়ে বা দরজা থেকে বেরিয়ে তাকে দেখব। তা এই থাকার ব্যাপার, আদৌ ঈশ্বর আছেন কিনা, এই প্রশ্নটিও দর্শনের জগতে বা যারা সত্য অনুসন্ধান করেন তাদের কাছে উত্থাপিত হয়। তা বইতে রয়েছে, অন্য বইতে, যে জগৎ অসৎ নয়, অনিত্য নয়, মানে জগৎ আছে, অস্তিত্বশীল, অনিত্য নয়, অসৎ নয়, এটা কে বলবে? এমনকি জগৎ পারের কেউ রয়েছে? আমরা তো সবাই জগতের মধ্যেই রয়েছি, জন্ম মরণশীল। 100 বছর পরে আর আমি থাকবো না যে বলবো যে হ্যাঁ এখানে ক্লাস হয়েছে। আমরা কেউই হয়তো 200-300 বছর পরে থাকবো না। তো জগৎ পারের কেউ নেই যে বলছে যে জগৎ আছে। আবার জগৎ পারের যদি কেউ থাকে, যদি সত্যি সত্যি সে জগতের পারে, একেবারে জগতের থেকে অতিরিক্ত পর, জগতের পারে যে রয়েছে, তার কাছে জগৎটা কি জগতের মতো অনুভূত হয়? খুব কোনো ফিলোসফাইজ করা হচ্ছে না, কোনো ধুমায়িত বা দার্শনিকতা করা হচ্ছে না, খুব সাধারণ আমাদের প্রত্যক্ষ অনুভব রয়েছে যে যখন খুব ক্লান্ত হয়ে মাথা ঘুরায়, এরকম কারুর হতেই পারে যে না খেয়ে বেরিয়েছেন হয়তো, বা খুব খাটাখাটনি গেছে, পাহাড়ে উঠছেন, হ্যাঁ খুব পরিশ্রম হচ্ছে, তো তখন কিন্তু যে চারপাশের যে দৃশ্যাবলী সেটা প্রথমে আস্তে আস্তে হেজি হয়ে যায়, ব্লার হয়ে যায়, হালকা হয়ে যায়, তারপরে যেন রঙগুলো সাদা কালো হয়ে যায়। আসলে রঙের উৎপত্তি তো ওই একটা রং থেকেই, তিনটে বলে যে তিনটে মূল, বোধহয় ভুলে গেছি, লাল, নীল আর সবুজ, এরকম তিনটে রং থেকেই যাবতীয় রঙের উৎপত্তি, বেসিক কালার কিছু রয়েছে। তো যাই হোক, রঙগুলো হালকা ব্লার্ড হয়ে যায়, তারপরে কি হয়, একটা গ্রেইশ ভাব, যদি কারুর ওরকম অনুভূতি হয়ে থাকে, হ্যাঁ, তা সে যখন এই জগৎ থেকে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তখন তার কাছে জগৎ মিথ্যা, সে আর বলবে কি? তার কাছে জগতের কোনো অস্তিত্বই নেই। তাহলে কে অধিকারী? যে অধিকারী, যে বলতে পারে যে জগৎ মিথ্যা, সে জগৎ পারের লোক, সে চিন্তা ভাষার পারের লোক। চিন্তা ভাষা, যে নম নম প্রভু বাক্য মনাতীত মনোবচনৈকাধার, বাক্য মনের অতীত। আবার তিনি যখন নেমে আসছেন, তিনি মন মুখ এক করে বলতে পারেন। আমরা সাধারণভাবে বলতে পারি না যে জগৎ মিথ্যা, জগৎ একদিক থেকে সত্য। যাই হোক, আবার ফিরে আসি বইতে। মনের এই প্রশ্ন নিয়ে নরেন্দ্র গেল আদি ব্রাহ্ম সমাজের নেতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। তখন তিনি গঙ্গার উপর নৌকায় নির্জনে ধ্যান করছিলেন। দরজা খুলে নরেন্দ্র সেখানে প্রবেশ করেই ওই প্রশ্ন জিজ্ঞেস করলে, আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন? মহর্ষি পূর্বেই 2-1 বার নরেন্দ্রকে দেখেছেন। তার এই ভাব দেখে তিনি শুধু বললেন, তোমার যোগীর চক্ষু, তুমি ঈশ্বর দর্শন করবে। এই উত্তরে নরেন্দ্র খুব সন্তুষ্ট হতে পারলেন না। সে যে খুঁজছে এমন একজনকে যিনি তার সোজা প্রশ্নের সোজা উত্তর দেবেন। 15-16 পাতা নিরাময়ানন্দজির বইয়ের এখানে শেষ হলো। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেলেন একদিন। তাকে আসতে দেখে শ্রী রামকৃষ্ণদেব খুব খুশি হলেন। কত কথা বললেন, কত আদর করলেন, নিজের হাতে মিষ্টি খাইয়ে দিলেন। ওই দিনই নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ভগবানকে দেখেছেন? শ্রী রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ দেখেছি। তোমাকে যেমন দেখছি তেমনই স্পষ্টভাবে দেখেছি, যদি চাও তোমাকেও দেখাতে পারি। যারা ভগবানকে দেখে তার সম্বন্ধে কথা বলেন, তাদের কথায় খুব জোর থাকে, তাদের কথা লোকে খুব মন দিয়ে শোনে, সেসব কথা সত্য বলে মেনে নেয়।
মনে হয় না, আমি পড়ার সময় মনে আসছিল সেসব কথা সত্য বলে মনে হয়। দেখছি লেখা রয়েছে, বই থেকেই পাঠ করছি বা লেখা থেকে, সেসব কথা সত্য বলে মেনে নেয়, কনভিকশন হয়। শ্রীরাম এবং একজন পূজ্যপাদ মহারাজ, প্রাচীন সাধু, এখন আর শরীরে নেই, বলতেন যে এই অদ্বৈত ভাব বা দ্বৈত ভাব, ভগবান বা ব্রহ্ম, যাই বলি না কেন, তার ব্যাপারে যদি ইন্টালেকচুয়াল কনভিকশন হয়, সেও কম নয়, মানে মেনে যদি নেওয়া যায় সেও কম নয়। কারণ যদি না মেনে নিই যে দেয়ালের বাইরে কেউ আছে, তাহলে আমরা মানতে চাই না, দরজা দিয়ে বেরোলে দেখব, আগে মেনে নিতে হবে। তাই হোক, সেই জন্যই গুরুর সন্ধানে আমরা প্রথমে শুরু করি যাত্রা। শ্রী রামকৃষ্ণদেবের কথাগুলি নরেন্দ্রনাথের মনে গেঁথে গেল। বুঝলেন যেরকম খুঁজছিলেন এবার ঠিক সেই রকম গুরুই পেয়েছেন। ভগবানের জন্য ব্যাকুল হলেও নরেন্দ্রনাথ খুব শক্ত ছেলে ছিলেন। তাকে কোনো কথা বলে বিশ্বাস করানো খুব কঠিন হতো। বেশ ভালোভাবে বুঝতে না পারলে কারো কথা তিনি নিতেন না। সেজন্য শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম থেকেই খুব ভক্তি করলেও তার কোনো কথাই তিনি ভালোভাবে পরীক্ষা না করে নেননি। শ্রী রামকৃষ্ণদেব এতে খুশি হতেন। শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে খুব ভালোবাসতেন। নরেন্দ্রনাথও প্রাণ ঢেলে শ্রী রামকৃষ্ণকে ভালোবাসতেন। গুরু শিষ্যের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই সহজে বিদ্যা লাভ হয়। আজকে একটি ইংরেজি বক্তৃতা শুনছিলাম, সেখানে বলছে বিদ্যার এই সংস্কৃত শব্দের ট্রান্সলেশন হচ্ছে সায়েন্স, সায়েন্স অফ হিউম্যান পসিবিলিটিস। সেটাই পরাবিদ্যা, অপরাবিদ্যা। যাই হোক, তার মধ্যে যাচ্ছি না। বক্তৃতার মধ্যে এটি আমরা পাঠ করলাম শিশুদের বিবেকানন্দ, পৃষ্ঠা 11 থেকে। এবার বইয়ের বাইরের কথা। এই ভালোবাসা একদিনে গড়ে ওঠে না। ঠাকুর ও স্বামীজির মধ্যে লাভ অ্যাট ফার্স্ট সাইট বোধহয় হয়নি, অন্তত স্বামীজির দিক থেকে তো নয়ই। কিন্তু নভেম্বর 1881 তার 1863 থেকে 1902 জীবনের মধ্যবিন্দুতে নরেন্দ্র তখন অষ্টাদশ অর্থাৎ 18 বছরের সমনস্ক মেধাবী তরুণ, যিনি এরপর ঠাকুরের সাথে তার শরীর ত্যাগের অর্থাৎ 1886 পূর্বের 5 বছর এক অবিরাম পরীক্ষা যুদ্ধ চালাবেন। তবে ওই যে গুরু শিষ্যের ভালোবাসা, তা তো কথার কথা নয়, এক বিষম ব্যাপার। এও সাধন সাপেক্ষ বলেই মনে হয়। কথামৃত অনুসারে মুখে সিদ্ধি 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 বললে সিদ্ধি আসে না। চার ফেলতে হবে, দই মন্থন করতে হবে, সরিষা পিষতে হবে, মেথি বাটতে হবে, তবে মাছ পাওয়া যাবে, দই থেকে মাখন ইত্যাদি হবে, সরিষা থেকে তেল বেরোবে, মেথি বাটলে হাত রাঙা হবে। ভাগবতে আছে ভক্ত্যা সঞ্জাতয়া ভক্তা, অর্থাৎ ভক্তি বা ভালোবাসার দ্বারাই ভালোবাসা উৎপন্ন হয়। অনুঘটকের কাজ করেছিলেন রসদ্দার সুরেন বাবু। তার কথা আজকে একটু হবে স্বামীজির কথায়, কারণ রয়েছে তিনি নরেন্দ্রের প্রতিবেশী। নরেন্দ্রনাথের সিমলার বাড়ির নিকট মিত্রদের বাড়ি। সম্প্রতি রাস্তা হওয়ায় সে বাড়ির আর, সম্প্রতি মানে বেশ কিছুদিন আগে, বই থেকে পাঠ করছি, সে বাড়ির আর কোনো চিহ্ন নেই। সুরেশচন্দ্র মিত্রের, সুরেন্দ্রনাথ মিত্র, সুরেশচন্দ্র আবার সুরেন্দ্রনাথও, তার পিতার নাম পূর্ণচন্দ্র মিত্র, জ্যেষ্ঠ ভ্রাতার নাম যদুনাথ মিত্র। সুরেশবাবু মুৎসুদ্দিগিরির কাজ করতেন। এই দিক থেকে প্রশ্ন করবেন না যে মহারাজ মুৎসুদ্দি মানে কি, আমি জানি না, কিন্তু কোনো কেরানি বা কিছু হয়তো বা মানে লেখালেখি, আমি জানি না, আপনারা জানতে পারেন। আচ্ছা, মুৎসুদ্দিগিরির ডিকশনারি দেখা হয়নি। মুৎসুদ্দিগিরির কাজ করতেন এবং প্রভূত অর্থোপার্জন করতেন। প্রথম যখন বরানগর মঠ স্থাপিত হয় তখন সুরেশবাবু একমাত্র পৃষ্ঠপোষক হয়েছিলেন। তিনি তখন সাহস করে বলেছিলেন যে একটা মঠ করা আবশ্যক। নিরঞ্জন মহারাজের কাছে তিনি অনেকবার অনুনয় করেছিলেন যে তোমরা সকলে রাজি হও, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুরে যে বাগানে দেহত্যাগ করেছিলেন সেই বাগানটি ক্রয় করে মঠ স্থাপন করা হবে। কিন্তু তখন সকলের প্রচণ্ড বৈরাগ্য, বরানগর মঠে আছেন তারা,
এক গৃহ ত্যাগ করে আবার অন্য গৃহ গ্রহণ করা অবিধেয় বিবেচনা করায় কেউই সম্মত হলেন না। এই জন্য তিনি অনেকবার দুঃখ প্রকাশ করেছিলেন এবং এমনকি কেঁদে ফেলেছিলেন। অবশেষে তিনি 500 টাকা বলরামবাবুর কাছে জমা রেখে যান, যেন ভবিষ্যতে সেই অর্থ মঠের কোনো কাজে ব্যয় হয়। এই জন্য সেই অর্থে পরে মর্মর প্রস্তর ক্রয় করে মঠের ঠাকুর ঘরেতে লাগানো হয়েছে। মঠের ঠাকুর ঘরে সুরেন্দ্রনাথ বাবুর, আমাদের রসদদারের অবদান রয়েছে। এটি পাঠ করলাম শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী, পৃষ্ঠা 104 থেকে। ঠাকুরের গৃহীভক্ত অন্যতম রসদদার, স্পষ্টবাদী, প্রথম জীবনে নাস্তিক এবং ডস্ট কোম্পানির মুচ্ছুদ্দি। আনুমানিক 30 বছর বয়সে তিনি বন্ধু রামচন্দ্র দত্ত, ওই যে স্বামীজিকে হদিস দিয়েছেন, স্বামীজির আত্মীয়, ও মনমোহন মিত্রের আগ্রহে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের দর্শন ও সান্নিধ্য লাভ করেন। তো এখানেও একটা অদ্ভুত ব্যাপার যে রামচন্দ্র দত্ত তিনি স্বামীজিকে বলছেন যে যদি ধর্ম লাভ করতে হয় ঠাকুরের কাছে যাও। আবার তিনি সুরেনবাবুকে প্রথম ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন। আর এই সুরেনবাবুর বাড়িতেই, মানে রামবাবু সুরেনবাবুকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে, আর এই সুরেনবাবুর বাড়িতেই রাম দত্তের কথায় দক্ষিণেশ্বরে নয়, কলকাতার সিমলা পল্লীর কাছাকাছি কোনো জায়গায় এই ঠাকুর এবং স্বামীজির প্রথম সাক্ষাৎ। ঠাকুর তাকে অর্থাৎ সুরেন্দ্রনাথ মিত্রকে, এই সুরেন্দ্রনাথ মিত্রের যে জন্য বলা হচ্ছে জীবনীকাল হচ্ছে 1850 থেকে 1890, তা জন্ম যদি 1850 হয়, এটি সুরেন্দ্রনাথ মিত্রের 175তম জন্মবার্ষ চলছে 2025, সুতরাং 1850 থেকে তার জন্মের এটি 175 বর্ষ চলছে। সুরেশ মিত্র বলতেন, এবং তার শিমুলিয়ার বাড়িতে আনন্দরূপ শ্রী রামকৃষ্ণ গ্রন্থে রয়েছে, সুরেন্দ্রনাথ মিত্রের বাগান বাড়ির একমাত্র সাক্ষী, যখন ওই বইটি লেখা হচ্ছে পূজনীয় প্রভানন্দজির বই, একমাত্র সাক্ষী এই নারকেল গাছ বলে বইতে ছবি রয়েছে। বর্তমান ঠিকানা 159 CIT রোড, বাড়ি রাস্তার নিচে চলে গেছে। যাই হোক, সেই শিমুলিয়ার বাড়িতে 13 নম্বর শিমুলিয়া স্ট্রিট ছিল, CIT রোড পরে হয়েছে। একাধিকবার অন্নপূর্ণা পূজা উপলক্ষেই বার তিনেক ঠাকুর শুভাগমন করেন। এই বাড়িতেই 1881 খ্রিস্টাব্দের নভেম্বরে তার সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দেখা সাক্ষাৎ হয় এবং তিনি সুরেনবাবুর সঙ্গেই প্রথম দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান। সেটা বলা হলো লীলা প্রসঙ্গ অনুসারে। একটু মতান্তরে কেউ কেউ বলেন রাজমোহন বসু তার সঙ্গে গেছিলেন, বন্ধুরা ছিল, এটি কনফার্ম বোধহয় নিশ্চিত। কাকুরগাছি জগদ্দানের নিকট সুরেন্দ্রনাথের যে বাগান বাড়ি ছিল, দুবার ঠাকুর সেখানে পদার্পণ করেন। তার প্রভাবে সুরেন্দ্রের পানদোষ ও তজ্জনিত চারিত্রিক মলিনতা দূরীভূত হয়। দক্ষিণেশ্বরে ঠাকুরের ভক্ত সেবায়, ঠাকুরের রুগ্নাবস্থায়, এরকম দোষ থাকলে যদি ঠাকুরকে পাওয়া যায়, গিরিশ ঘোষের মতো কেউ কেউ হয়তো বা বলবেন যে একটু থাক না, ঠাকুরকে তো পাবো। তো যাই হোক, এই মলিনতা, চারিত্রিক মলিনতা দূর হয়। দক্ষিণেশ্বরে ঠাকুরের ভক্ত সেবায়, ঠাকুরের রুগ্নাবস্থায় এবং তার অদর্শনের পর তার ত্যাগী পার্ষদদের গ্রাসাচ্ছাদনের জন্য কাশীপুরে ও বরাহনগর মঠে সুরেনবাবুর অর্থ সাহায্য বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়। গঙ্গা তীরে ঠাকুরের স্মৃতি মন্দির নির্মাণের জন্য তিনি 1000 টাকা দিয়েছিলেন এবং আরও দিতে প্রতিশ্রুত ছিলেন। ঠাকুর তার বদান্যতার প্রশংসায় বলেছিলেন, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো, 12 হাত কাকুরের 13 হাত বিচি, কথামৃত রয়েছে। ঠাকুরের জন্মোৎসবের প্রবর্তক এই সুরেনবাবু, এই নামেই শ্রী শ্রী মা তাকে ডাকতেন। সুরেনবাবু এই নামেই ডাকতেন, বা তার কথা উল্লেখ করেছেন, মায়ের নিজের মুখের কথা আত্মকথায় রয়েছে, বৃন্দে ঝি
গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরাম বাবু, সুরেন বাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকোই ইত্যাদি। এই যে সুরেনবাবু, বলরাম বাবু, একসময় মনে পড়লো যে এই যারা মহারাজ ছিলেন, এই নামটি মহারাজ মানে যেমন রাজা মহারাজ, তারক মহারাজ বা বাবুরাম মহারাজ, এদেরও নরেন বাবু, রাখাল বাবু এইরকম প্রচলিত ছিল। উত্তর ভারতে আপনারা জানেন যে সম্মানীয় ব্যক্তিকে মহারাজ বলা হয়। গুপ্ত মহারাজ, শরৎচন্দ্র গুপ্ত স্বামীজির প্রথম শিষ্য, তিনি এই মহারাজটি আমাদের সঙ্গে প্রচলন করেন বা পথিকৃৎ। তার যত্নে ও ব্যয়ে, সুরেন্দ্র মিত্রের তার যত্নে ও ব্যয়ে 1881 মতান্তরে 1882 খ্রিস্টাব্দ থেকে এর অর্থাৎ জন্মোৎসবের, ঠাকুরের জন্মোৎসবের সূচনা। তিনি যীশুখ্রিস্ট, চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ অবতারদের মূর্তি সমন্বিত একটি চিত্র অঙ্কন করান। ঠাকুর সেটিকে সুরেন্দ্রের পট বলতেন। সুরেন্দ্রের বিশেষ যত্নে একটি অয়েল পেন্টিং করা হয়েছিল, তৈরি হয়েছিল, যাতে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আবার বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। কথামৃতকার এই ছবিটিকে নববিধানের ছবি বলতেন। কেশবচন্দ্র সেনের নববিধান, ওর সাথে কেশবকে ঠাকুর দেখাচ্ছেন, তার সাথে সম্পৃক্ত। জনপ্রিয়তার জন্য এই তৈলচিত্রের প্রতিলিপি শুধু যে সুরেন মিত্রের বাড়িতেই ছিল এরকম নয়, নন্দলাল বসুর বাড়িতেও ছিল, এবং ঠাকুর নন্দ বসুর বাড়িতে গিয়েও এই ছবি দেখছেন। খদ্দেরের অর্ডার মাফিক পট আঁকা হলেও শিল্পীর বৈশিষ্ট্য ও নৈপুণ্য, ভাব সম্মেলন ও প্রকাশ ব্যঞ্জনা এতে সুস্পষ্ট। যুগাবতার শ্রী রামকৃষ্ণের প্রতি, পূজনীয় প্রভানন্দজির কথা আবার বলি, যুগাবতার শ্রী রামকৃষ্ণের প্রতি তার গৃহী শিষ্যমণ্ডলীর শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি সুরেন্দ্রের পট, মানে ছবি, অয়েল পেন্টিং। মূল তৈলচিত্রটি 42 ইঞ্চি বাই 30 ইঞ্চি ক্যানভাসের উপর আঁকা হয়েছিল। ঠাকুর অক্টোবর 1882-তে ওই যেই বাড়ি আর নেই, শিমুলিয়া স্ট্রিটে সুরেশ মিত্রের বাড়িতে এই ছবি দেখেছিলেন। পরে নন্দলাল বসুর বাড়িতে জুলাই 1885-তেও আবার পুনরায় দেখে ঠাকুর বলছেন এই যে সুরেন্দ্রের পট। তো যাই হোক, বিভিন্ন ধর্মের ক্রস প্রভৃতি প্রতীকের অবলম্বনে তিনি এক অভিনব প্রতীকও নির্মাণ করান, যা নিয়ে কেশবচন্দ্র সেন একবার নগর কীর্তনে বার হন। উভয়ত্রই সকল ধর্ম ও সম্প্রদায়ের সমন্বয় দেখানো হয়েছে। 25/5/1890 তারিখে সুরেন্দ্রনাথের মৃত্যু হয়। শ্রীরামকৃষ্ণ পরিক্রমা থেকে পাঠ করা হলো, 461 পৃষ্ঠা। যাই হোক, আমরা তো মৃত্যু উদযাপন করি না, এদের এখনো তার দেওয়া সাহায্যে এখনো বেলুড় মঠে প্রস্তর রয়েছে ঠাকুরের মন্দিরে, তাদের সূক্ষ্ম উপস্থিতি রয়েছে। তাই এটি সুরেন মিত্রের জন্ম 175 বছর। গ্রাম কামারপুকুরে যাত্রা হবে শিবরাত্রিতে। শিব সাজার কেউ ছিল না, গদাই ঠাকুর সাজলেন। তেমনি শহর কলকাতায় ভক্তের মজলিস বসবে, গায়ক চাই। পাড়ার উঠতি গায়ক ছোকরার ডাক পড়ল আসরে, শ্রোতা কান করকে গদাই ঠাকুর। আমরা ভাব নেত্রে দেখব সঙ্গীত পূরক নরেন্দ্রনাথকে। একটু দ্রুত পাঠ করব যুগনায়ক বিবেকানন্দ থেকে। বেনি ওস্তাদের গৃহ ছিল মসজিদ বাড়ি স্ট্রিটে। বেনি ওস্তাদের পাড়ায় কেন, প্রায় বাড়িরই কাছে একই স্ট্রিটের উপর ছিল অম্বুগুহের কুস্তির আখড়া। ওস্তাদের কাছে গান শিখে নরেন্দ্রনাথ ওই আখড়ায় কুস্তি শিখতে যেতেন। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ বা ভাবি স্বামী ব্রহ্মানন্দ নরেন্দ্রেরই পাড়ায় থাকতেন এবং নরেন্দ্রেরই সঙ্গে বহু জায়গায় যাতায়াত করতেন। এই সূত্রে তিনি অম্বুগুহের আখড়ায় ব্যায়ামাদি শিক্ষা করতেন। তাছাড়া নরেন্দ্রের প্রভাবে তিনি ব্রাহ্ম সমাজেও যেতেন। নরেন্দ্র তখন তার পিত্রালয়ে 2 বেলা কেবল আহার করতে যান, আর সমস্ত দিবারাত্র কাছে রামতনু বসুর গলিতে মাতামহীর বাটিতে থেকে পাঠ অভ্যাস করেন।
পাঠাভ্যাসের খাতিরেই যে এখানে থাকেন তা নয়, নরেন্দ্র নিভৃতে থাকতে ভালোবাসেন। বাড়িতে অনেক লোক, বড় গোলমাল, নিশীথে ধ্যান জপের বড় ব্যাঘাত। মাতামহীর বাড়িতে লোক বেশি নয়, দু একজন যারা আছেন তাদের থেকে নরেনের কোনো ব্যাঘাত ঘটে না। কচিকাঁচা ছেলে যাদের থেকে অধিক গোলমাল হয় এখানে একটিও নেই। যে ঘরটিতে নরেন থাকেন তা বারবাড়ির দোতলায়, ঘরের সামনেই উঠবার সিঁড়ি। বন্ধু বান্ধবদের যখন ইচ্ছা এসে উপস্থিত হন। নরেন নিজের এই অপূর্ব ছোট ঘরটির নাম রেখেছিলেন টং। কাউকেও সঙ্গে নিয়ে সেখানে যেতে হলে বলতেন, চলো টঙে যাই। ঘরটি বড়ই ছোট, প্রস্থে 4 হাত, দৈর্ঘ্যে প্রায় তার দ্বিগুণ। ঘরে আসবাবের মধ্যে একটি ক্যাম্বিসের খাট, তার উপর ময়লা ছোট একটা বালিশ, মেঝের উপর একটা ছেঁড়া সঁফ পাতা, এক কোণে একটি তানপুরা, তারই কাছে একটি সেতার ও একটি বায়া। বায়া কখনো ওই মাদুরের উপর পড়ে থাকে, কখনো বা খাটিয়ার নিচে, কখনো বা তার উপরে চড়ে বসে থাকে। ঘরের এক পাশে একটি থেলো হুঁকো, তার কাছে খানিকটা তামাকের গুল আর ছাই ঢালবার একখানি সরা, তারই কাছে তামাক, টিকে ও দেশলাই রাখবার একটি মৃৎ পাত্র, আর কুলুঙ্গিতে খাটের উপর মাদুরের উপরে হেথা সেথা ছড়ানো পড়বার পুস্তক। নরেন্দ্র আজ মনোনিবেশ পূর্বক পাঠ করছেন। এমন সময় কোনো বন্ধুর আগমন হলো। বেলা 11টা। আহারাদি করে নরেন্দ্র পাঠ করছিলেন। বন্ধু এসে নরেনকে বললেন, ভাই রাত্রিরে পড়িস, এখন 2টো গান গা। অমনি নরেন পড়ার বই মুড়ে একধারে ঠেলে রাখলেন। তানপুরার জুড়ির তার ছিঁড়ে গিয়েছে। সেতারে সুর বেঁধে নরেন গান ধরবার আগে বললেন, তবে বায়াটা নে। বন্ধু বললেন, ভাই আমি তো বাজাতে জানি নে, স্কুলে টেবিল চাপড়ে বাজাই বলে কি তোমার সঙ্গে বায়া বাজাতে পারি? অমনি নরেন নিজে একটু বাজিয়ে দেখালেন ও বললেন, বেশ করে দেখে নে দেখি, পারবি বই কি, কেন পারবি নি? কিছু শক্ত কাজ নয়, এমন করে কেবল ঠেকা দিয়ে যা, তাহলেই হবে। সঙ্গে বাজনার বোলটাও বলে দিলেন। বন্ধু 2-1বার চেষ্টা করে কোনো রকমে ঠেকা দিতে লাগলেন। গান চলল। তাল লয়ে উন্মত্ত হয়ে ও উন্মত্ত করে নরেনের হৃদয়স্পর্শী গান চলল। টপ্পা, টপ খেয়াল, ধ্রুপদ, বাংলা, হিন্দি, সংস্কৃত। নতুন ঠেকার সময় নরেন এমনই সহজভাবে বোলসহ ঠেকাটি দেখিয়ে দেন যে একদিনে কাওয়ালি, একতাল, আড়া ঠেকা, মধ্যমা, এমনকি সুর ফাঁকতাল পর্যন্ত তাকে দিয়ে বাজিয়ে নিলেন। নরেন্দ্রের কিন্তু গানের কামাই নেই। হিন্দি গান হলে নরেন তার মানে বলছেন ও তার অন্তর্নিহিত ভাব তরঙ্গের সঙ্গে সুর লয়ের অপূর্ব ঐক্য দেখিয়ে বন্ধুকে বিমোহিত করছেন। দিন কোথা দিয়ে চলে গেল, সন্ধ্যা নামল। বাড়ির চাকর একটা মিটমিটে প্রদীপ দিয়ে গেল। ক্রমে রাত্রি 10টার সময় দুজনের হুঁশ হলে সেদিনকার মতো পরস্পর বিদায় নিয়ে নরেন্দ্র পিত্রালয়ে ভোজনার্থে চলে গেলেন। বন্ধু সস্থানে প্রস্থান করলেন। এই প্রকারে নরেনের পাঠে কতই যে ব্যাঘাত ঘটত তা বলা যায় না। নরেনের সঙ্গে এই সময়ে যারই ঘনিষ্ঠতা হয়েছে তিনি এই ব্যাপার চাক্ষুষ দেখেছেন। কিন্তু ব্যাঘাত যতই হোক না কেন নরেন্দ্র নির্বিকার। আমরা সাধু ভাষার বদলে চলিত ভাষায় পড়লাম। যুগনায়কের প্রথম খণ্ড, পৃষ্ঠা 66 থেকে 68 অংশ বিশেষ। এটি উদ্বোধন ফাল্গুন 1317তেও প্রকাশিত হয়েছে। এই যে নরেনের কাছে বন্ধু এসছে, নরেন বলছেন চলো টঙে যাই। সেই বাড়িটি রামতনু বসু, গৌরমোহন মুখার্জি স্ট্রিটে তো পৈতৃক বাড়ি, আর মামা বাড়ি রামতনু বসু স্ট্রিটে। সেই বাড়িটি জানি না কোথায় গেল, হারিয়ে যায়নি বোধহয়। যদ্দূর মনে পড়ছে আমাদের যে রামকৃষ্ণ সংগ্রহালয় রয়েছে, সংগ্রহ মন্দির বেলুড় মঠে, সেখানে এর একটা রেপ্লিকা রয়েছে। তা যাই হোক, এই হচ্ছে টঙে যাই, টঙে কথা। আবার এই বন্ধু সে বাজাতে জানে না, আর বলছেন যে তোমার সাথে কি বাজাতে পারি আমি নরেন্দ্রের সাথে? তা বন্ধুকে নরেন্দ্রনাথ আশ্বাস দিচ্ছেন, ঠেকা দিয়ে গেলেই হবে। আমাদের সংসারে অনেক সময়, সকলের সংসারে আমাদের কম বেশি অনেক সময় বেসুরো
বা বেতাল বাজতে থাকে। আমাদের যেন যেন মনে হচ্ছে এই সময় যে যেন ঠেকা দিয়ে গেলেই বাকিটা নরেন্দ্রনাথ বা শ্রীরামকৃষ্ণদেব বা শ্রীমা সারদা দেবী ইনারা পূরণ করে নেন। যাই হোক, আমরা আবার পাঠে ফিরে আসি। কলেজের সহপাঠীরা তার গান শুনতে খুবই ভালোবাসত এবং এনকোর প্লিজ, চলুক চলুক ইত্যাদি বলে তাকে উৎসাহ দিত ও প্রশংসা করত। তিনিও ভাবে মত্ত হয়ে সময় ভুলে গাইতে থাকতেন। একদিন ইংরেজ অধ্যাপকের ক্লাসে আসতে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে দেখে ছেলেরা ধরে বসল নরেন্দ্রকে গাইতে হবে। নরেন্দ্র গান ধরলেন। ইতোমধ্যে অধ্যাপক দরজা পর্যন্ত এসেই গান শুনে আর ঘরে ঢুকলেন না। গান থামলে সহাস্যে প্রবেশ করে গায়কের অশেষ প্রশংসা করতে লাগলেন। ছাত্রেরা কিন্তু কেউই গায়কের নাম বলল না। কোনো কোনো দিন এমন হতো যে স্নান করে কোথাও যাবেন বলে তেল মাখছেন, এমন সময় গান আরম্ভ হলো। অমনি গানে উন্মত্ত হয়ে স্নানাহার, বাইরে যাওয়ার কথা সব ভুলে গেলেন, শুধু গানই চলতে লাগলো। বন্ধুদের মজলিসে নরেন্দ্র উপস্থিত না থাকলে সব যেন আলুনি ঠেকত। অমনি প্রশ্ন উঠত, নরেন কোথা, নরেন কোথা? তিনি যেখানে যেতেন সেখানে আনন্দের তরঙ্গ উঠত। সমস্ত কলেজ জীবনে তিনি ছিলেন সহপাঠীদের প্রেমাস্পদ বন্ধু। গল্প, রহস্য, সঙ্গীত, নৃত্য, ক্রীড়া, ব্যায়াম প্রভৃতি সর্ব বিষয়ে তিনি ছিলেন নেতা, আনন্দ বাসরের কেন্দ্রমণি। তার অভিনয় প্রীতির কথাও পূর্বেই বলা হয়েছে, যুগনায়ককেই রয়েছে, সর্বতোমুখী প্রতিভা থেকে পড়ছি, তার আগে বলা হয়েছে। বিশেষ এই যে রঙ্গমঞ্চেও তিনি চিত্তের উন্নতি সাধক নীতিপূর্ণ ভূমিকাই গ্রহণ করতেন। তা আমরা গত সেপ্টেম্বর মাসে প্রাচ্য না পাশ্চাত্য, এই দেখছি যে স্বামীজির সবেতেই পারদর্শিতা, সঙ্গীত, নৃত্য, ক্রীড়া, ব্যায়াম, রঙ্গমঞ্চ বা নাট্যস্থল সব জায়গাতেই পারদর্শিতা। সবাই তাকে বন্ধু হিসেবে দেখছেন, আবার নেতা হিসেবেও দেখছেন। তা আমরা গত সেপ্টেম্বর মাসে আলোচনা করেছিলাম, কিছুটা পাঠ করেছিলাম যে বিবেকানন্দ কার, বিবেকানন্দ কি প্রাচ্যের না পাশ্চাত্যের, এবং শেষে এরকম একটি কনক্লুশন বা একটি উপসংহারে পৌঁছেছিলাম তিনি যেন নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা। তিনি, তার সেরকম কোনো নির্দিষ্ট চিহ্নিত কোনো জায়গা নেই। হ্যাঁ, এরই পরবর্তী অংশরূপে, সিকুয়েল ইংরেজিতে বলে, তার কাউন্টার পার্ট বা পরবর্তী অংশরূপে গৌরী ধর্মপালের লেখা লরেনের শেকড় থেকে অংশবিশেষ পাঠ করে আমরা অচিরেই পাঠ ইতি টানব পাঠের। দক্ষিণেশ্বরের ঘর, গৌরী ধর্মপালের লেখা। দক্ষিণেশ্বরের ঘরখানির সন্ধান তাঁকে দিলেন কোনো স্বদেশীয় নয়, বিদেশি কবি, পণ্ডিত, দার্শনিক, বিদ্যাগুরু, অধ্যক্ষ উইলিয়াম হেস্টি। আজকের স্কটিশ চার্চ কলেজের কোনো একটি ঘরে 107 বছর আগে 1881 নভেম্বরের, আজকে 2025 থেকে 144 বছর আগে, কিছু আগে রামকৃষ্ণ বিবেকানন্দ মিলনের বীজটি উপ্ত হল এক স্কচ অর্থাৎ স্কটল্যান্ডীয় অধ্যাপকের মুখ দিয়ে কবি ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটি উপলক্ষ করে। কাব্য, দর্শন, ধর্ম, প্রাচ্য, পাশ্চাত্য, ব্রহ্ম, ক্ষত্র মিলনের এক মহামাহেন্দ্র ক্ষণে। সভা নয়, শোভাযাত্রা নয়, কলরব নয়, কনফারেন্স নয়, অত্যন্ত সহজ স্বাভাবিকভাবে। ছেলেরা কবিতাটি বুঝতে পারছিল না। ইংরেজির অধ্যাপক প্রচণ্ড রাগ করে টেবিল চাপড়ে পাদানিতে লাথি মেরে চলে গেলেন। হেস্টি এলেন, ক্ষমা করবেন, হেস্টি এসে ক্লাস নিলেন, বোঝালেন কবির মন প্রকৃতির সৌন্দর্যে ডুবে গিয়ে কিভাবে সমাধিস্থ হয়ে যেত। সমাধির উদাহরণ দিতে গিয়ে উচ্চারণ করলেন রামকৃষ্ণ পরমহংসের নাম। এক ক্লাস ছাত্রের মধ্যে নরেন্দ্রনাথও শুনলেন সে নাম। যার সমস্ত ইন্দ্রিয় গ্রাম সত্যকে জলজ্যান্ত প্রত্যক্ষ দেখার জন্যে উন্মুখ হয়ে আছে,
যিনি ভাষা ভাষা অস্পষ্টের কারবারি নন, যিনি কোনো কিছুর শেষ না দেখে ছাড়বেন না, স্বয়ং বহুদর্শী বহুভ্রমী হেস্টিও যার মতো অসাধারণ ছাত্র দেখেননি, সেই নরেন্দ্রনাথ। শুনেই কি হুড়মুড়িয়ে ছুটে গেলেন, উহু একটু সবুর করো, মনের মাটিতে তা পড়ুক, ফলুক ফাপুক, সেই যাকে বলে উচ্ছন, তারপর তো উদ্ভিদ। নভেম্বরে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ডাক পড়ল পাড়ার গাইয়ে ছেলেটির, রামকৃষ্ণ পরমহংস এসেছেন, গান শোনাতে হবে। সেই প্রথম দেখা শোনা, সত্তায় সত্তায় সুরের আলাপ। তারপর 4 বছর 9 মাস ধরে ধীরে ধীরে অপরূপ করে তুললেন সুরূপ কৃত্নু সেই রূপদক্ষ গ্র্যানাইটে পলিতে মেশা এই অপূর্ব প্রতিমাখানি সোনার কাঠি ছুঁইয়ে ছুঁইয়ে। লোকোত্তর প্রেম দিয়ে, প্রতিটি সংশয়ের প্রত্যক্ষ জবাব দিয়ে, প্রশ্রয় তিরস্কার দিয়ে, পরীক্ষা দিয়ে নিয়ে, কখনো সুদানু জিরদানু ক্ষিপ্রদান, কখনো কৃপণ হয়ে, কখনো প্রভু, কখনো কাঙাল হয়ে, অলৌকিক শক্তি বুদ্ধি রস চেতনা দিয়ে আর পূর্ণ স্বাধীনতা দিয়ে অদ্ভুত এক পঞ্চবার্ষিক শিক্ষা পরিকল্পনা। তাড়াহুড়ো নেই, কোর্স শেষ করা নেই, শুধু গোড়াটি বেঁধে দেওয়া, পথটি দেখিয়ে দেওয়া, চোখটি ফুটিয়ে দেওয়া, চাবিকাঠিটি ধরিয়ে দেওয়া, অনন্ত আকাশ খুলে দেওয়া, 2 কান ভরে বাজিয়ে দেওয়া ব্রহ্মাণ্ডের দামামা। শোনো, ওরো, দেখো, চলো, দাঁড়াও, দাঁড়িয়ে থাকো বিপুল মহিমায়, আকাশ পৃথিবী ছেয়ে পেরিয়ে কাঁপিয়ে। পরদিবা পর এনা পৃথিব্যা এতাবতি মহিনা সংবভূবা। ওই বিশ্বনাথের ধারারই আর এক ধাপ, বিশ্বনাথেরও তো ওই একই ধারা। মিছিমিছি তোমরা তাড়াহুড়ো করে মরো, এই তো খুলে দিয়েছি প্রকৃতির পাঠশালা। পড়ো, পড়ো না যত খুশি, পড়ো, ওঠো, পড়ো, পড়ো, পারো যত খুশি। দুঃখ সুখ আনন্দ বেদনা, প্রেমের ছোট্ট বিপুল অল্প ভূমা পিপুল, পিপ্পলা ধও, অজিতো হত অক্ষত অধ্যষ্ঠাং পৃথিবীম অহম মাতা ভূমি পুত্র অহং পৃথিব্যা। আমি অক্ষত, আমি অদম্য, মরিনি, দাঁড়িয়ে আছি পৃথিবীতে, ভূমি মা আমার, আমি ছেলে তাঁর। পিপ্পলাদের আদি পুরুষ ভূমি মায়ের ছেলে অথর্বা বলেছে না, বুক ফুলিয়ে পৃথিবী মার কোলে দাঁড়িয়ে। এইখানে গৌরী ধর্মপালের লেখনী শেষ হলো। বিবেকানন্দ এই পৃথিবীরই, তিনি ধরিত্রী মায়ের অপার্থিব নরেন্দ্র, নর ইন্দ্র, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবী মায়ের কোলের উপর সূর্য গেছে পাটে, অনেকক্ষণ আঁধার হয়েছে, সন্ধ্যা হয়ে এসেছে, তথাপি গান নয় কথায় বাণীতে সূর্য প্রণাম। সূর্য অস্ত গেছে পাটে, তথাপি নিমাই মুখোপাধ্যায়ের লেখা সূর্য প্রণাম, মাঘ 1388 লেখা, সেটি দিয়ে আমরা আজকের স্বামীজির কথা অন্তিমে এসে পৌঁছাবো। তার আগে একটি কথা বলে নিই, যেটি এই যে ঠাকুরের সাথে স্বামীজির 1881 নভেম্বরে প্রথম যে দেখা হলো, প্রথমে তো স্বামীজি শুনেছিলেন, শোনা হলো প্রথমে, তারপরে দেখা হলো সুরেন মিত্তিরের বাড়িতে, তারপরে দক্ষিণেশ্বরে স্বামীজি গেলেন বা যাবেন নভেম্বরের পরে, সেখানে ঠাকুরের সাথে পরিচয় হবে। তাই শোনা, দেখা এবং পরিচয়ে কাব্য, সঙ্গীত,
ও নাট্য জড়িয়ে রয়েছে। কেন? কারণ কলেজে ওয়ার্ডসওয়ার্থের কাব্য সেটি তাকে প্রথম রামকৃষ্ণ নাম শোনালো। দেখা হলো প্রতিবেশীর বাড়িতে অজ্ঞাত গান সঙ্গীতের সূত্রে, তিনি গাইয়েছিলেন, গান গাইতে জানতেন, সেইভাবে দেখা হলো ঠাকুরের সাথে। আর পরিচয়, বিশদ পরিচয়, সেটি নাট্য। এই জন্য বলছি, অপরিচিত কলেজের ছোকরা এসেছে বন্ধুদের সাথে, ঠাকুর বলছেন, জানি তুমি নরঋষি নারায়ণ, আমার কাজের জন্য, মায়ের কাজের জন্য এসেছো, এতদিন কোথায় ছিলে। আলাদা করে তাকে ছোট্ট বারান্দায় ডেকে নিয়ে যাচ্ছে, হয়তো জাজিম দিয়ে ঢাকা, কেউ দেখতে পাচ্ছেন না, তাকে মিছরি সন্দেশ এইসব খাওয়াচ্ছে। আর নরেন ভাবছে যে কার পাল্লায় পড়লাম। হ্যাঁ, তা এইটি তার জীবন নাট্য। এই পরিচয়ে আমরা শেষ করব নিমাই মুখোপাধ্যায়ের লেখা থেকে পাঠ করে। আজ থেকে 100 বছর আগে এক দুর্দমনীয় তরুণ মনে হাজার বছরের প্রশ্ন নিয়ে বইয়ের পাতার মধ্যে উত্তর খুঁজছিল। এই পৃথিবীটা কি? গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, ঈশ্বর, এই শব্দগুলোর মানে কি? ভারতবর্ষ কেন পরাধীন? স্বাধীনতা চাই, কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, চাই আধ্যাত্মিক স্বাধীনতা। মানুষের এই দেহ পিঞ্জরের মধ্যে বন্দি আত্মার মুক্তি। মুক্তি কি যুক্তি দিয়ে পাওয়া যায়? পাশ্চাত্য দর্শনের যুক্তিগুলো যতদিন মনকে আচ্ছন্ন করে রেখেছিল, ততদিন আলোড়নের সৃষ্টি হয়েছিল, কিন্তু তা ক্ষণিক। দুর্বার প্রশ্ন নিয়ে হাজির হলো ঊনবিংশ শতাব্দীর সামনে। আপনি কি ঈশ্বর দেখেছেন? মনীষীর দ্বারে দ্বারে গিয়ে একই প্রশ্ন, সবাই নিরুত্তর। আসলে এই প্রশ্নের উত্তর একটি জীবন, তার নাম শ্রীরামকৃষ্ণ। প্রশ্ন শোনা মাত্র তিনি উত্তর দিলেন, দেখেছি, তোমাকেও দেখাতে পারি। উত্তাল সমুদ্র শান্ত, মাঝে মাঝে তীরে এসে আছড়ে পড়ে। নানা প্রশ্নের ডালি উপহার দিলেই আসে একটি উত্তরের মালা, শ্রীরামকৃষ্ণ কথার ফুলে গাঁথা। সব জ্বালার অবসান, প্রশান্তির স্নিগ্ধ ছায়ায় ক্ষণিক বিশ্রাম, তাও ক্ষণস্থায়ী। যে সূর্য পৃথিবীকে শুধু আলো দিতে নয়, প্রাণও দিতে এসেছে, মরে যাওয়া মানুষের মনে প্রাণের সঞ্চার করেছে, তার রাত্রি নেই, তার মৃত্যু নেই। সে সর্বদাই জ্বলছে, জ্বলজ্বল করে জ্বলছে। অনির্বাণ সেই সূর্যের আর এক নাম বিবেকানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।